খুব সহজেই ভেপের কয়েলটা চেঞ্জ করে ফেললাম। তো আজকে দেখাবো ভেপের কয়েলটা কিভাবে চেঞ্জ করতে হয়। সকালে সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকালে কেমন আছেন? আজকে দেখাবো যে ভেপের কয়েলটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমাদের কাছে একটা ভেপ আসছে, এক বড় ভাই আমাকে এই ভেপটা দিয়েছে যে চেঞ্জ করে দাও কয়েলটা। তো আমি কয়েলটা অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছি, চায়না থেকে নিয়ে আসা এই কয়েলটা। তো আপনার চাইলে আমার থেকে এই কয়েলটা নিতে পারেন, আপনি যে কোনো কুরিয়ারও নিতে পারেন, সমস্যা নাই। তো আজকে এই কয়েলটা আমি চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করতে হয় পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সকলের সাথে থাকবেন কিভাবে চেঞ্জ করতে হয়। তো আমরা এখন ভেপের সার্কিটটা আলাদা করে নিব। তো সুন্দর করে আমি আগের থেকে আলাদা করে রেখেছি। তো আপনারা সাবধানে এটা আলাদা করে নেবেন। উপরের মুখটা আস্তে করে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যে আমি কয়েলটা ছড়িয়ে রাখছি, তো এখন আমরা এটা সেট করব। কয়েলটা কিভাবে সেট করতে হয় সাথে থাকবেন। তো প্রথমে আমরা বক্স থেকে একটি তুলা বের করব। তো তুলা বের করে একটা তুলা নেব আর আরেকটা কয়েল নিব। তো একটি কয়েল মানে খুব সাবধানে বের করতে হবে কয়েলটা, যাতে কয়েলটা ভেঙে না যায়, অনেক নরম তো। তো সাবধানে বের করব। তো কয়েলটা বের করে আমরা কিভাবে এটা সেট করতে হয় দেখাবো। তো একটি তুলা নিয়ে মাঝখান বরাবর ভাঁজ করে নিতে হবে আমাদের। সুন্দর করে সমান করে ভাঁজ করে নেওয়ার পর আমরা এটার উপরে মাঝখানে কয়েলটা রাখবো। তো মাঝখানে কয়েলটা রেখে যে একটা স্টিক আছে, তো এই স্টিকটা আমি মাঝখানে দিয়ে এটাকে হোল্ড রাখতে হবে, মাঝখানে ফাঁকা রাখতে হবে, যেটা আমাদের বাতাসটা প্রভাব করবে, ওই যে জায়গাটা ফাঁকা রাখতে হবে। তো এখন আমি এটা স্টিলের ভিতরে সেট করব। স্টিলের ভিতরে কয়েলটা সেট করে লাগাবো। তো আমি এই যে এখন স্টিলের ভিতরে এটা লাগাচ্ছি। খুব সতর্কভাবে লাগাবেন যাতে দুইটা পিন, নেগেটিভ পজিটিভ পিনটা যাতে বেঁকা না হয়ে যায়। তো আমি এটা সেট করে ফেলেছি। তুলাটা সুন্দরভাবে ঠিক করে নেবেন যাতে তুলাটা বাঁকা না হয়, আলগা যাতে না থাকে। সুন্দরভাবে টাইট করে আমরা ফিটিং করে নিব। তো আমার এখন সেট করা হয়ে গেছে। তো এখন আমি এই তুলাটার ভিতরে ভালো করে জুসটা ভরে নিব। একবারে সুন্দর করে জুসটা ভরে নিব যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। সুন্দর করে আমরা জুসটা ভরে নিব। তো তুলার ভিতরে আস্তে আস্তে করে জুসটা ভরে নেওয়ার পরে তো বাকি স্টেপটা আমরা দেখাবো। তো এখন জুসটা ভরা শেষ, আমি এটা কয়েলটা সেট করে নিচ্ছি। ভিতরে যে একটা স্টিক থাকে কয়েলের উপরে, স্টিকটা আগে লাগাবো। স্টিকটা লাগানোর পরে আমরা তুলাটা সুন্দরভাবে লাগিয়ে নিব যাতে হাওয়া লিক না করে। হাওয়া লিক করলে আবার আমরা এটা ফ্লেভারটা কয়েলে গিয়ে পৌঁছাবে না। তো এখন আমরা প্লাস্টিকটা লাগিয়ে নিচ্ছি যাতে জুসটা লিক না করে। সুন্দর করে লাগিয়ে নিয়েছি আমি। তো আমার লাগিয়ে নেওয়া কমপ্লিট। তো উপরে দিয়ে আবার একটু জুস দিয়ে দিব যাতে নিচ পর্যন্ত পৌঁছায় ভালো করে। তো জুসটা আমি দিয়ে নিচ্ছি। তো আপনারাও সুন্দরভাবে জুসটা দিয়ে নেবেন। তো এখন আমার সেট করা কমপ্লিট। তো খুললে লাগানোর আগে, সেটিং করার আগে আমি একটা চেক করে দেখবো পুরোপুরিভাবে ধোঁয়াটা বের হয় কি না। তো হ্যাঁ, ধোঁয়াটা বের হচ্ছে, আমাদের কয়েলে লিকুইডটা পৌঁছেছে। তো সুন্দরই দেখতেছি ধোঁয়া বের হচ্ছে। তো এখন আমি সেট করে ফেলবো। যে সুন্দরভাবে সেট করতে হবে। ডিসপ্লেটা সামনের সাইডে লাগলে আবার ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। তো সুন্দর করে সেট করে নিয়েছি। তো নিচের পার্ট লাগানোর পরে উপরে যে একটা রাবার থাকে, রাবারটা লাগিয়ে নিব। লাগিয়ে তারপর আমাদের যে একটা আরেকটা রাবার থাকে ওটা লাগিয়ে নিব। লাগিয়ে তারপর উপরের মোটকাটা লাগিয়ে দিব।
সুন্দরভাবে। তো রাবারটা অবশ্যই সুন্দরভাবে লাগাতে হবে, না হলে আপনি রাবারের না লাগিয়ে দেখবেন জুসটা পুরোপুরি মুখে চলে আসবে। তো রাবারটা এটা ফিল্টারিংয়ের কাজ করবে। তো সুন্দর মতো রাবারটা লাগিয়ে নেবেন। তো আমার এখন পুরোপুরি সেট করে কমপ্লিট। দ্বিতীয়বার চেক করে দেখব যে পুরোপুরি ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, ধোঁয়া বের হচ্ছে। তো আমার পেপটা এখন পুরোপুরি কমপ্লিট। তো যার থেকে আমি এটা নিয়েছি সার্ভিস করার জন্য তাকে আমি বুঝিয়ে দিব। তো সকলের সাথেই থাকবেন, আর যদি কয়েলের প্রয়োজন হয় আমার থেকে নিতে পারবেন। যে কোনো পেপের কয়েল আমার কাছে আছে, কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।